হ্যাঁ ওইটাই বের করেন। না না, আপনার ফ্রিজ তো ঠিক নাই, যেটা আপনার কন্ট্রোলে ছিল সেটা তো আপনি ঠিক রাখতে পারেন না। বাইরে এটা তো ওই পলিথিনে কি হ্যাঁ ওইটাই বের করেন। হ্যাঁ উপরে রাখেন। আর কি আছে এখানে দেখি, পলিথিনগুলি আসেন আনেন, পলিথিনগুলি বের করেন। হ্যাঁ বের করেন। তারপরে নিচের ওইটা কি, ওই কাগজপত্র বের করেন। ইনো দিলে কি হয়? না টান দেন, ওটা রাখলেন কেন? আমি বের করতে বলছি না, বের করেন। ওইটা বের করেন, ওই লাল পলিথিনটা। এটা এসে লাইটেরই আছে। ভিতরে কারখানা আছে। এই ভিতরে হ্যাঁ স্যার কারখানা আছে, আমাদের নিজস্ব কারখানায় মিষ্টি। কি করে ওখানে? ওখানে শুধু এদিক দেন। আপনি কারিগর? শোনেন, ওই যে কিভাবে খামিরটা বানান স্যারকে বলছেন? জি স্যার। কিভাবে বলছেন? এটা আমরা 3 ঘন্টা আগে এটা মজা রাখি। 3 ঘন্টা আগে তাতেই হয়ে যায় জি স্যার। নাকি? এটা আমরা ছেড়ে দেই। নাকি হাইড্রোজ ওই যে জি না স্যার, এটা আমরা ওখানে রাখছেন? হ্যাঁ হাইড্রো রান্নার অন্যান্য সামগ্রী কোথায় রাখেন? না স্যার, এই জায়গায়। তবে এখানে একটু ঝামেলা আছে স্যার, ওই যে ইসে দেখলাম। না এখানে ওই দেখেন, ওই পরিবেশটা দেখেন। হ্যাঁ এখানে একটু আছে। এটা হলো আপনার ম্যারিনেট করা মাছ, হ্যাঁ মশলা মাখানো, আর এটা হলো কাঁচা মাছ মাংস। এই ফ্রিজ ভেতরে রাখছে, অস্বাস্থ্যকর। ভাই আসেন, ম্যানেজার সাহেব আসেন। আচ্ছা, এটা কি আপনার হোটেলের রান্না এখানে করে? রান্না এখানে হয় স্যার। এই পরিবেশ ঠিক আছে? স্যার ওই যে ওই এখানে ওনাদের গোসলখানার পানি সব না, আমাকে দেখান, আপনি একটু নিজের তাকে দেখান। আপনার বাসা হলে কি এরকম থাকতো? থাকতো কি না? আমরা অবজেকশন দিয়েছিলাম। রমজান মাসে যে ধুলা না, আপনার টাকা দিয়ে মানুষ তো ভেজাল খাবে না। মানুষ পয়সা দিয়ে ভেজাল খাবে? এই যে এটা আপনার ফ্রিজ না, এই যে ভিতরে আপনার ফ্রিজ দেখাই আমি। এটা হচ্ছে মশলা মাখানো হাফ ডান করা খাবার, একবার ভেজে রেখেছেন। আর এটা হলো কাঁচা মাছ মাংসের সঙ্গে, এভাবে ফ্রিজে রাখা যাবে না। এটা রাখলে কি হবে, এই মাছটার মধ্যে এই কাঁচা মাছ মাংসের মাইক্রো অর্গানিজম ঢুকবে, এভাবে রাখার সুযোগ নেই। আপনার যদি রাখতে হয় আলাদা প্লাস্টিক অথবা স্টেনলেস স্টিলের কন্টেনার, যেটা ঢাকনাযুক্ত, কিছু বেরোবে না কিছু ঢুকবে না, ওইরকম ঢাকনাযুক্ত পাত্রে রাখতে হবে। তো স্যার কিছু অ্যানোমালিস পেলাম। আচ্ছা ঠিক আছে। আপনি যে বললেন 3 ঘন্টায় আসলে এই টেম্পারেচারে হওয়ার কথা না, আর একটু সময় লাগবে। চালু গুঁড়াটা এটা আগে ভিজে রাখতে হবে, আরো 2-4 ঘন্টা আগে ভিজে রাখতে হবে। চালু গুঁড়া যে আপনার বাড়ি কোথায়? দেশে বাড়ি বলা। ভোলা। কি নাম আপনার? মোহাম্মদ আব্বাস। শোনেন আমি বলি, যে হাইড্রোজ ব্যবহার করা যে নিষেধ, এটা তো বুঝতে পেরেছেন, এটা আপনি জানেন। এটা কেন নিষেধ? মানুষের শরীরের জন্য ক্ষতিকর, দয়া করে মিশাবেন না, ওটা ছাড়াই পারবেন। ওকে, আপনি যেটা বলেছেন সেভাবে পারবেন। আপনি জরিমানা পরিশোধ করেন। সামনে একটা দোকান আছে। এই এই ময়লা পানিগুলা ওনাদের দোকান থেকে এখানে আসে। আপনি এখানে আমরা জরিমানা এই পরিবেশে পারবেন না? না না, আপনার ফ্রিজ তো ঠিক নাই, যেটা আপনার কন্ট্রোলে ছিল সেটা তো আপনি ঠিক রাখতে পারেন না। ফ্রিজের বাইরে এটা তো আরেকটা জিনিস আমি বলি, আপনার সোনালিকা এবং কালার বার্ড, এই দুইটা মুরগি একসঙ্গে মিক্স করে অনেকে বিক্রি করেন, এটা যাতে না হয়। ঠিক আছে, ওই গ্যাসের দোকান কিন্তু ভাউচার রাখে নাই, তার দরকার। আর এর আগেরটা কিন্তু সে যথেষ্ট কাগজপত্র রেখেছে, এজন্য তার প্রায় ফাইন হয়নি। আমরা কোন দিক দিয়ে বেরোবো? এটা গাড়ি কোথায়, এদিকে নাকি? হ্যাঁ বাইরে। তো এগুলো একটু ওদেরকে বলে দিবেন, যদি ক্রয় ভাউচার থাকে তাহলে এই তো কিনে আনলে, আমি কিনে আছি এই দাম বেচতেছি এই দাম। রাইট, তার কোনো ঝামেলা থাকে না। শান্তিনগর বাজারে তদারকি করলাম, এখানে যে বিষয়গুলি দেখলাম, যে আপনার মুদি পণ্য এবং যে কাঁচা সবজির যে বাজার রয়েছে সেগুলি মোটামুটি স্থিতিশীল রয়েছে। আর একটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত করায় তাকে একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করায় একটি গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখলাম যে পোলাওর চালের মূল্য একটু বেড়েছে, এটা আমরা উৎসে এটা নজরদারি করব। পাশাপাশি বাজারের যে অন্য পণ্যগুলি রয়েছে সেগুলির সরবরাহ স্থিতিশীল রয়েছে, আর মূল্য গত সপ্তাহের তুলনায় বাড়েনি, বরং
কিছু কিছু ক্ষেত্রে কমেছে। এই ছিল আমাদের আজকের এই শান্তিনগর বাজারে। জি, জরিমানা, হ্যাঁ সেটা আমি বলেছি একটু আগেই যে অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী প্রস্তুত করায় একটি প্রতিষ্ঠানকে আমরা ফাইন করেছি, এটি রেস্টুরেন্ট। আর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করায় আমরা একটি প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি, সতর্ক করেছি। আমাদের হ্যাঁ, আড়তগুলিতে আমাদের অভিযান আছে। আমাদের প্রত্যেকটা বাজারে এবং আড়তে আমাদের টিম রয়েছে। প্রতিদিন আমাদের 10টা টিম মহানগরীর 10টা বাজারে মনিটরিং করছে এবং বাজার কমিটির যে সদস্যরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই মনিটরিংগুলি করছি। আপনারা আমাদের এটি আমার জুরিসডিকশনে নয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আলোকে আমরা অভিযানটি পরিচালনা করেছি। তারপরে যেখানে ভোক্তাদের সমস্যা হয় সেগুলিতে নির্দেশনা দেওয়া হয়েছে।